সুনামগঞ্জ ২ ধীরাই শাল্লা আসন থেকে এনসিপির মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান জুলাই যোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা আতাহার আলী রাহাত। দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে ধীরাই শাল্লা প্রতিটি গ্রামে গ্রামে নির্বাচনের প্রচারণা শুরু করেছেন এবং এত অল্প বয়সে জাতীয় নির্বাচনের মাঠে আসার আলোচনার কেন্দ্রবিন্দু হিসাবে রয়েছেন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার বয়স অল্প হলেও আমি একজন সচেতন নাগরিক হিসেবে মানুষের পাশে থাকার মতো যথেষ্ট জ্ঞান রয়েছে। আমি ধীরাই শাল্লাকে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত করতে চাই। 52 বছরের পিছিয়ে থাকা ধীরাই শাল্লাকে নতুন রূপে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। ধীরাই শাল্লার মানুষ সন্তান ও ভাই হিসেবে সহযোগিতা করবে বলে আমি আশাবাদী। আমরা দেখেছি যে অনেক মানুষ রাস্তাঘাটেরও দুর্ভিক্ষের কথা বলেছেন এবং হসপিটালের অনাকাঙ্ক্ষিত হসপিটালের যে অবস্থা, এগুলো আমরা লক্ষ্য করেছি। হসপিটালের দুর্দশার কথা আমাদের কানে আওয়াজ এসেছে। আমরা চাইবো যে জনগণ যা চায়, জনগণ একটাই চায়, প্রত্যেকটা প্রার্থী এবং এমপি পদপ্রার্থী যারাই হয় তাদের কাছে জনগণ একটাই চায়, আকাঙ্ক্ষা তাদের একটাই, যে আমাদের রাস্তার উন্নত হোক, আমাদের মৌলিক অধিকার চিকিৎসা যাতে আমরা পাই, আমাদের মৌলিক অধিকার গুলো আমরা সম্পূর্ণ অক্ষতভাবে পাই। ওইটাই প্রত্যেকটা এমপি মন্ত্রীর যারা পদপ্রার্থী হন তাদের কাছে। কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেছে যে এই এমপি মন্ত্রীগুলা পরবর্তীতে এমপি হইয়া আমাদের সাথে শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন, রাস্তা যেভাবে তাকে অবৈধ হয়।